ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ কাইম বলেছেন, শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যর প্রতীক। তিনি আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার বাতিঘর। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আবরারের বাবা বরকতুল্লাহ, ছাত্র শিবির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ আবরার যে প্রতিবাদের পথ দেখিয়েছেন সেটির ভিত্তিতেই জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে। আবরারের চেতনা ও আকাঙ্ক্ষা ধরে নিয়েছেন জুলাইয়ের শহীদ ও গাজীরা। তিনি আরও বলেন, আবরারের প্রতিবাদ থেকেই দেশের প্রতিটি ক্যাম্পাসে গণজাগরণ সৃষ্টি হয়েছে। গত 16 বছরে শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যে কেউ আধিপত্য বা আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই হত্যা বৈধ হয়ে উঠেছে। বাংলাদেশ কার্যত ভারতের এক উপনিবেশে পরিণত হয়েছিল। অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক প্রভাবের মধ্যেও আবরার সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। শহীদ আবরার যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যে ভয়েস, যে প্রতিবাদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এর উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে এবং সারা দেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের বীজ বপিত হয়েছিল শহীদ আবরার ভাইয়ের তার প্রতিবাদ, প্রতিরোধ এবং তার শাহাদাতের মাধ্যমে। আপনারা জানেন, গত 16 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জারি ছিল। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণরুম, গ্যাস্ট্রুম কালচার এবং শিক্ষার্থীদের উপর নিপীড়নের মাধ্যমে তাদের শব্দের অধিকারকে কেড়ে নিয়েছিল। এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে, ফ্রেমিং করে তাদেরকে হত্যা করা বৈধ ছিল। এবং পুরো বাংলাদেশটা ছিল ভারতের সাবলেট কলোনি। ভারতের প্রেসক্রিপশনে এখানকার সবকিছুই নির্ধারিত হতো। আমাদেরকে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছিল। ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, ডাকসুর পক্ষ থেকে আগামী 7ই অক্টোবর আগ্রাসন বিরোধী দিবস হিসেবে পালন করা হবে। তিনি সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন ও দেশের সব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা যথাযথভাবে ধারণ করছে না অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়ন জরুরি, অন্যথায় তাদেরও ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। প্রতি বছর যেন 7ই অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসাবে ঘোষণা করা হয়। এবং আমরা আশা রাখবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে 7ই অক্টোবরকে আগ্রাসন বিরোধী অথবা আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে যেন ঘোষণা করে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আগ্রাসন বিরোধী দিবস হিসেবে আমরা ঘোষণা করব এবং আজীবন আমরা শহীদ আবরার থেকে শুরু করে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ রাখবো। একই সাথে